আশা করি আপনারা চিকেন কারি অনেকবারই বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদা এবং অসাধারণ হয়। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখানোর জন্য চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, 5টা বড় সাইজের আলু নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 ইঞ্চি মতো আদা আর 10-12 কোয়া রসুন নিয়েছি। ব্যাস, আর কিচ্ছু নেই। এখানে আমার 500 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এইবার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা এরকম ধরুন 4 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিলাম। দেখুন তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো ছেড়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব আলুটা। এই ধরুন একটু গায়ে লালচে রং আসবে সেই পর্যন্ত। বেশি একদম মানে কড়া করে ভাজতে লাগবে না, অল্প একটু ভাজলেই হবে। একটু নাড়াচাড়া করে নেবার পরেই আমি এর মধ্যে যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে একটুখানি তেলের মধ্যে কষলে মাংসর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে আর খুব সুন্দর খেতে লাগে। কিন্তু বেশিক্ষণ না, জাস্ট একটুখানি দেখবেন ওর গায়ের কালারটা একটু পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, ব্যাস তাহলেই হবে। বেশিক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই। যখন দেখবেন হালকা চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এবার সমস্ত চিকেনগুলো তুলে নেবেন। চিকেনগুলো ছোট বড় কি বিচ্ছিরিভাবে পিস করে দিয়েছে আজকে। দেখুন আমি চিকেনগুলো তুলে নিয়েছি, আর কিন্তু আলুটা আর একটু ভাজবো। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো এবার একটা একটা করে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো। এবার যেই তেলটা পড়ে আছে এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। 2টো দিয়েছি ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর এই 2 টুকরো মতো ডালচিনি দিয়ে একটুখানি সুন্দর গন্ধ বেরাবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি। চিনিটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিলে এর মধ্যে একটা মাংসর মধ্যে একটা কালার আসে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর চিনি দিয়েছি যেহেতু, সেই জন্যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন আমি একটুখানি নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি এইখানে যতক্ষণ ভাজা হচ্ছে একটা মানে চিকেনে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 3 টেবিল স্পুন মতো টক দই, 1 টিস্পুন মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে। আপনারা চাইলে এটাকে আধা ঘন্টাও রাখতে পারেন, কিন্তু এটা আমি যতক্ষণটা পেঁয়াজ ভেজেছি ততক্ষণই রেখেছিলাম। দেখুন এদিকে আমার পেঁয়াজটাও মোটামুটি লালচে টাইপের হয়ে গিয়ে ভাজা ভাজা হয়েই এসছে। অলমোস্ট পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। তাও আমি আরেকটু কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একদম পুড়িয়ে ফেলা যাবে না, একটু লালচে টাইপের হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 2-3 বারে দিয়েছি, কিন্তু ভর্তি ভর্তি 1 টিস্পুন মতো দিয়েছি। এই হলুদ আর লঙ্কাটা যদি আপনি তেলের মধ্যে দিয়ে ভেজে নেন প্রথমে, তাহলে দেখবেন একটা সুন্দর কালার আসছে। আমি মিনিট কয়েক ভেজে নিলাম ভালো করে। গ্যাসের আঁচটা কিন্তু আমি কম করে রেখে দিয়েছি যেহেতু মশলা দিয়েছি। এইবার আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম। পেস্ট আদা রসুনের দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর সাইড থেকে দেখবেন অল্প অল্প তেল ছাড়তে আরম্ভ করেছে। দেখুন এই সাইড থেকে তেল ছাড়ছে আলাদা আলাদা করে। আমি টমেটোটাও বেটে রেখেছিলাম। এইবার এর মধ্যে আমি টমেটোটা পুরো দিয়ে দিলাম। দিয়ে এবারও ভালো করে খুব কষাতে হবে। কারণ কি যতক্ষণ মানে মশলা যত ভালো করে কষাবেন তত সুন্দর খেতে হবে আর তত ভালো লাগবে দেখতেও। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে, আমার সাইড থেকে তেল ছাড়ছে। আর আমি এর মধ্যে দিয়ে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি গোটা 5 কাঁচা লঙ্কা ভেঙে রেখে দিয়েছিলাম। আমি এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, ঝাল লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়েই রান্না হবে। এইবার আমি ভালো করে এটাকে দই দিয়ে মাখানো মাংসটাকে ম্যারিনেট করা ছিল সেটাকে আমি কষাতে থাকবো খুব ভালো করে। দেখুন এটাকে আমি কষাচ্ছি। এই বললাম না কষাতে হবে, যদি না কষান কোনো তার টেস্টই আসবে না। যদি একটুখানি নাড়াচাড়া করে জল ঢেলে দেন তাহলে দেখবেন একটা মানে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ছে, ছাড়া ছাড়া মতো। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য নুনটা দিয়ে দিলে ওর মধ্যে থেকে অটোমেটিকই জল বেরাতে আরম্ভ করবে।
এবং সেই জলেতেই আমার চিকেনটা কষানো হবে। যতক্ষণ মানে এই জলটা থাকবে, চিকেন থেকে জল বেরাবে, ততক্ষণ ধরে আমি এটাকে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তুলে নিয়ে দেখুন সাইড থেকে তেল ছাড়ছে। এখনো কিন্তু আমার কষানো কমপ্লিট হয়নি, এটা আমি আরও ভালো করে কষাবো। খুব ভালো করে যতক্ষণ না মানে সাইড থেকে তেল ছাড়ছে, আর এই কষাতে কষাতেই অর্ধেক কুক হয়ে যাবে, মানে বেশিক্ষণ কুক করতে লাগবে না। আর তারপর আর আপনাকে প্রেশারেও দিতে হবে না, আবার আমি এটাকে একটু ঢেকে রাখবো। একটুখানি ঢেকে রাখার কিছুক্ষণ পর দেখুন খুলে দিয়েছি, সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমার মোটামুটি কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে নেব চিকেনটাকে। এই ধরুন মিনিট 2-3 নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি এইবার একটু জল দিয়ে দেবো। যেই গামলাটাতে আমি চিকেনটা রেখেছিলাম সেটা একটু ধুয়ে আমি এর মধ্যে জলটা মিশিয়ে দিচ্ছি। দেখুন জলটা মিশিয়ে দিয়ে পুরো সাইডের যে সমস্ত মশলা লেগেছিল কাচিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মিনিট 5 পর খুলে দিয়েছি, পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি চান আরও একটু গ্রেভি রাখতে তাহলে আর একটু ঝোল ঝোল রাখবেন, কিন্তু এটা আমার পক্ষে যথেষ্ট। রুটি, পরোটা, ভাত যে কোনো দিয়ে কিছু খান।